সে আমার কাছে মোটা একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন 50,000 1,00,000 টাকা এরকম। একবার 50,000 টাকা চায়, এরপরে আবার 1,00,000 টাকা চায়। তো তখন একটু আমার একটু ক্যারিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস হচ্ছে আমি তাকে টাকাটা দিতে পারি নাই। তো আমিও বলছি যে আমাকে একটু সময় লাগবে, আমি টাকাটা অ্যারেঞ্জ করে দিব। তো একটা সময় আমি তাকে সত্যি সত্যি টাকাটা দিতে পারি নাই। না দিতে পারে সে আমাকে এইভাবে ডাইরেক্ট মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলো, বিভিন্ন মেয়েদের গিভ অ্যান্ড টেক নিয়ে হচ্ছে বিজনেস করো, এই থ্রেটটা আমাকে সে দেয়। তখন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমারও তো একটা আত্মসম্মান আছে, তখন আমি গিয়ে একটু নার্ভাস হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। তখন আমি আর কোনো কথা বলি না, ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, এতটুকু হয়। তো আস্তে আস্তে হচ্ছে তার সাথে আমার মানে ডিসকানেক্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমি নিজে তার সাথে যোগাযোগটা বন্ধ করে দিই, সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি হচ্ছে জাহিদ অন্তু ভাইকে নিয়ে হচ্ছে একটা, সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদ অন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, সেটার একটা অভিযোগ আসছে, এবং তাকে নির্যাতন করছে তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি ভাবি, আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো, মানে আসলে কি জাহিদ অন্তু মানে দোষী না নির্দোষ সেটা কিন্তু আমি এখনও জানি না। সে দোষী হইতে পারে, নির্দোষও হইতে পারে, আমি এখনও পর্যন্ত জানি না যে সে দোষী কিনা নির্দোষ। তারপরে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন পেজে বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি মানে কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা। আচ্ছা, ভয় পাচ্ছিলাম যেহেতু মিডিয়াতে কাজ করি, সবারই একটা যারা মিডিয়া কর্মী তাদের একটা আত্মসম্মান আছে। এখন হচ্ছে সে হচ্ছে একটা মেয়ে মানুষ, এখন আমরা দোষ করি বা না করি, কিন্তু মনে করেন মেয়ে মানুষ যদি একটা থানায় গিয়ে অভিযোগ করে, আগে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া যায়, তারপরে তদন্ত করে দেখে যে সে মানে অপরাধী বা অপরাধী না। দ্যাটস ওয়াই হচ্ছে মেয়ে মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছি।